মুরগি পালন অত্যন্ত লাভজনক ব্যবসা যদি প্রপার গাইডলাইন মানা যায় মুরগি পালন সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি রায়হান এগ্রো প্রজেক্ট থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। খাঁচায় মুরগি পালনে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। আসলে কোনো কিছু ভালো হয় না, ভালোর পাশাপাশি খারাপও হয়। আজকে বলবো খাঁচায় মুরগি পালন সম্পর্কে, মুরগি সুবিধা এবং অসুবিধা কী কী। খাঁচায় মুরগি পালনে অসুবিধা থেকে সুবিধা অনেক বেশি। ধরেন একটা ঘর আপনার 10 থেকে 12 ফিট, যেখানে আপনি ডিম পাড়া মুরগি 60 পিস পালন করতে পারবেন। এটা ধরেন আপনি, এটা হলো ঘরের জন্য 10 থেকে 12 ফিট 60 পিস ডিমের মুরগি পালন করবেন। এখন সেই 10 থেকে 12 ফিট জায়গায় যদি আপনি খাঁচায় মুরগি পালন করতে চান, তাহলে আপনি 5 থেকে 6 ফিট মাপের একটা খাঁচা তৈরি করবেন, যেটার হাইট হবে 1.5 ফিট। সেখানে আপনি 30 পিস মুরগি এবং বাকি 30 পিস মুরগি তার ওপরে আরেকটি 5 থেকে 6 ফিট তালা করে, মানে দোতলা করে আপনি পালন করতে পারবেন। তাহলে আপনার অবশিষ্ট জায়গা 5 থেকে 6 ফিট এক্সট্রা পড়ে থাকবে। আপনি অর্ধেক জায়গায় সেই 60 পিস মুরগি পালন করতে পারবেন। এটা হলো খাঁচার সুবিধা। খাঁচায় মুরগি পালন সেটার তুলনায় মানে ডাবল রাখা যায়, এটাই। আর আরেকটা বিষয় হলো, মুরগি যদি শেটে বা খোলা পরিবেশে আপনি মুরগি পালন করেন, তাহলে কিন্তু মুরগিগুলো যেখানে সেখানে ড্রপিং করবে, হ্যাঁ। আর এতে করে মারাত্মক একটা সমস্যা হতে পারে, যখন আপনার একটি মুরগি অসুস্থ হবে এবং ড্রপিং করবে, অবশ্যই সেই মুরগিটা সেই অসুস্থ মুরগি ড্রপিং সুস্থ মুরগি যখন পাড়া দিবে, সে ভাইরাস তার শরীরের মধ্যেও আসার সম্ভাবনা থাকে। লিটারে মুরগি পালন করলে লিটারের একটা খরচ আছে। খাঁচায় কোনো লিটার প্রয়োজন হয় না। বড় বড় খামারে এই জন্যই খাঁচায় লেয়ার মুরগি পালন করে। তারা চাইলে কিন্তু ছেড়ে বা লিটারে মুরগি পালন করতে পারতো, কিন্তু তারা খাঁচায় পালন করে। একটি মুরগিও যদি অসুস্থ হয়, সেই মুরগির ড্রপিং দেখে তারা সেই মুরগিটার প্রপার একটা চিকিৎসা দেয় এবং মুরগিটা শনাক্তকরণ করা যায় খুব সহজে। মুরগি যদি ছেড়ে বা সেটা আকারে পালন করেন, তাহলে এই সমস্যাটা অবশ্যই সম্মুখীন হবেন যে কোন মুরগিটা অসুস্থ সেটা আপনারা শনাক্ত করতে পারবেন না। আর যখন আপনি লিটারে মুরগি পালন করবেন, লিটারটা যদি 2-1 দিনও পুরানো হয়ে যায়, তাহলে অবশ্যই অ্যামোনিয়া গ্যাস জন্ম নেবে এবং মুরগি চোখ ফুলা থেকে করাইদার রোগে আক্রান্ত হবে এবং নানান ধরনের সমস্যার সম্মুখীন হবেন। খাবার পাত্রে পায়খানা করে রাখবে, পানির পাত্রে পায়খানা করে রাখবে, মুরগিগুলো ছড়াছড়ি করে ডিম পারবে, ডিম ভেঙে ফেলবে, নানান সমস্যা হবে। আর খাঁচায় মুরগি পালন করলে এই সমস্যাটা আপনাদের হবে না। খাবার পাত্র যদি ভালো হয়, তাহলে অবশ্যই একটা খাবারও নষ্ট করবে না এবং খাঁচার মাঝে যেই ফাঁকাগুলো থাকবে ড্রপিং করবে, সেটা একদম নিচে পড়ে যাবে। আপনি চাইলে ট্রে সিস্টেম করতে পারেন, চাইলে আপনি কাগজ দিয়ে করতে পারেন। 1-2 দিন পর পর আপনি সেটা পরিষ্কার করে ফেলবেন এবং খাঁচায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যাতায়াত করে, এতে করে মুরগি সুস্থ এবং সবল থাকে। আপনি বয়স অনুযায়ী মুরগি এবং বাচ্চাগুলো আলাদা রাখতে পারবেন খাঁচায়। আসলে খাঁচায় মুরগি পালনে ডিম কিন্তু মুরগি বেশি পারে, এটা পরীক্ষিত। খাঁচায় মুরগি যদি রাখেন আপনি, সেই মুরগিগুলো অবশ্যই ডিম বেশি পারবে, এটা কিন্তু আসলে পরীক্ষিত। কোনো অসুবিধা খাঁচায় পালন করলে আমি দেখি না যে এই খাঁচায় পালন করলে মুরগির অসুবিধা হয়। খাঁচায় পালন করলে মুরগিগুলো খুব সুন্দর থাকবে, সুস্থ সবল থাকবে। অসুস্থ মুরগি খুব সহজে শনাক্তকরণ করতে পারবেন এবং খাবার দাবারও আপনি সাশ্রয়ী হবেন। আরেকটা বিষয় হলো, যেহেতু সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে, অল্প একটা অসুবিধা বলি। আপনি যদি 2-1 দিন পর পর লিটারটা পরিষ্কার না করেন, সেই ড্রপিংটা পরিষ্কার না করেন, তাহলে সেখানে দুর্গন্ধ বা পোকা জন্ম নেবে। খাঁচায় খাবারের অভাবে কিন্তু মুরগিগুলো প্রচণ্ড আকারে মারামারি করবে এবং একে অপরকে ক্ষত তৈরি করবে, রক্তাক্ত করবে, এতে করে মুরগি মারাও যেতে পারে। খাবার পাত্র যদি ভালো না হয়, খাবার পাত্রটা যদি আপনি খাবার দিলেন কিন্তু খাবারের পাত্রটা নড়বড়ে হলো বা একটু ভাঙা হলো বা আপনি সুন্দরভাবে বেঁধে দিতে পারলেন না, তাহলে কিন্তু প্রচুর খাবার নষ্ট করবে। আর পাত্রটা যদি ভালো করে আপনি আটকে না দিতে পারেন, তাহলে কিন্তু সেই লিটারে বা ড্রপিংয়ে পানি ফেলে দিবে এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়াবে। এতে করে আপনার রুমের পরিবেশটা নষ্ট হবে। অবশ্যই
আপনি পরিষ্কার রাখবেন, তাহলে দেখবেন যে আপনি মুরগি পেলে আনন্দ বোধ করতেছেন এবং মুরগি পালনে আপনার কোনো খরচ অনেকটা কমতেছে এবং কোনো কষ্ট থাকবে না। আমি মনে করি যে লিটার বা ছেড়ে মুরগি পালন করার থেকে খাঁচায় মুরগি পালন করলে সেটা সুবিধা অনেক অসুবিধা থেকে।